সূচক 207, যা অস্বাস্থ্যকর বলেই দাবি চিকিৎসকদের। ঢাকার দূষিত বায়ু থেকে বাঁচতে বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বায়ু দূষণ আমাদের 30% আসে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে, বাকি 28% আসে হচ্ছে আমাদের পাওয়ার প্ল্যান্ট থেকে। তারপরে আমাদের নির্মাণ কাজ থেকে আসে, আমাদের শিল্প দূষণ থেকে আসে, ধূলি দূষণ থেকে আসে আমাদের 13%। এখন পাশের দেশ থেকে 30% আসে বলে আমার দেশের 30% আমি কন্ট্রোল করতে পারবো না, এটা কোনো কথা হলো না। এই কাজটা এবার শুরু হয়েছে এবং যেহেতু শীতকালে এটার প্রকোপটা বেশি থাকে, আমি মনে করি বর্ষব্যাপী যদি কার্যক্রমটা আমরা চালাতে পারি, আগামী শীতে ধুলার প্রকোপটা আমরা অন্তত সহনীয় পর্যায়ে রাখতে পারবো। এছাড়া সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ারই অনুরোধ করা হয়েছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, ঢাকার বায়ু দূষণের জন্য নাম না করে ভারতকে দায়ী করলেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তার দাবি, ঢাকা সহ বাংলাদেশের 30% বায়ু দূষণের জন্য দায়ী প্রতিবেশী রাষ্ট্র।